দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। ভেটকি মাছের চপ রেসিপিটা শেয়ার করছি। আসুন কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। এখানে আমি ভেটকি মাছগুলোকে একটু সাঁতলিয়ে রেখেছি। এই মাছগুলোকে উঠিয়ে নেব। এরপরে এখানে আমি মশলা দিয়ে খানিকটা আলু রেখেছি, সেগুলোকে তরকারি বানাতে হবে, যেটা স্টাফিংয়ের কাজ করবে। আমি এর মধ্যে এবারে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো, কিছুটা লঙ্কা দিয়ে দেবো, আদা কুচনো, টমেটো কুচনোগুলো সব দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেবো এতে। এখানে আমি ধনে, জিরে, হলুদ, লবণ, চিনি, গার্লিক আর জিঞ্জার পেস্ট একসাথে করে রেখেছি, সেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। মশলাগুলো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে মিক্স করতে হবে। দর্শক বন্ধুরা, এবার মাছগুলো ভেঙে ভেঙে না কাঁটাটা বাদ দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো। কাঁটাগুলো বেছে একটু দিতে হবে। তবে মাছগুলো গুঁড়ো করে দেবো না, মোটামুটি এরকম দেবো। ভেটকি মাছে এমনিতেই খুব কম কাঁটা থাকে, অসুবিধা হয় না। দর্শক বন্ধুরা, এইরকমভাবে মাছগুলো আধ ভাঙা করে করে দিতে হবে। মিশিয়ে দিলে মুখে কিছু পড়বে না। এইভাবে এগুলো আলুর সঙ্গে একটু মেখে নিতে হবে। আলুটার সঙ্গে এইভাবে মাছগুলোও পাওয়া যাবে, মুখে পড়বে আর কি খেলে। দর্শক বন্ধুরা, একটু গরম মশলা দিয়ে দিলাম, তো স্বাদটা ভালো হবে আরও। এবার সব কিছুর সঙ্গে গরম মশলাটা মিশিয়ে দিলাম। মিক্সারটা এবারে ঢেলে নিই কন্টেনারে। আমি এবার বল বানিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যে একটা ব্যাটার করেছি, ঘোলটা এর মধ্যে ডুবিয়ে, এটা আমার ব্রেড ক্রাম এখানে আছে প্লেটে, এর সঙ্গে দিয়ে তারপরে শেপ দেবো। এভাবে গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিলাম আমি। এইভাবে ভিন্ন স্বাদে ভিন্নভাবে একটু আমরা মাছের চপ, ভেটকি মাছের চপ বানিয়ে খেতে ভালোই লাগবে, দেখবে বানিয়ে খেয়ে দেখবেন সকলে। আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। দর্শক বন্ধুরা, ভেটকি মাছের চপটা যেভাবে বানালাম আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে একটু পারলে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন।